সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন বাংলাদেশে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে রেন। এটা হচ্ছে আপনার বর্তমানে আজকে সকালে আর কি আঘাত হানার। তো আপনার মংলা বন্দরকে হচ্ছে 10 নম্বর বিপদ সংকেত জানিয়ে দেওয়া হয়েছে। বরিশাল, পটুয়াখালী, মংলা বন্দর এই উপকূলীয় যে অঞ্চলগুলো আছে সবাইকে 10 নম্বর বিপদ সংকেত জানানো হচ্ছে। আর কক্সবাজারের সাইডে যারা আছেন সবাইকে হচ্ছে আপনার 9 নম্বর বিপদ সংকেত আর কি, মানে কক্সবাজারকে, চিটাগাং, চট্টগ্রামকে 9 নম্বর বিপদ সংকেত আর কি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো বাংলাদেশে এর আগেও বেশ কয়েকবার ঘূর্ণিঝড়ের আওতায়, মানে ঘূর্ণিঝড়ের আক্রমণ হয়েছিল, শিকার হয়েছিল। তো ইতিমধ্যে এটাও আমাদের জন্য ইনশাল্লাহ নতুন কিছু না, এটাও আমরা মোকাবেলা করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যারা বাইকার থাকবো, আমরা যারা বাইকার আছি দেশে, তো সবাই দেখবেন যে ঘূর্ণিঝড়ে অনেক প্রবল যখন বাতাস হয়, প্রবল বাতাসে কিন্তু বাইক চালানো অনেক কষ্ট, অনেক দুর্ঘটনার শিকার হতে হয়। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সময়টুকু জাস্ট বলে দিতে চাই যে সন্ধ্যার পরে আপনারা কষ্ট করে বাইক নিয়ে বেরোবেন না। সন্ধ্যার পরে যখন ঘূর্ণিঝড় হবে বা আশঙ্কা, তো এটার এফেক্ট কিন্তু সারা দেশে আসবে। তীব্র বাতাস এসে তখন কিন্তু দেখবেন যে আপনি যখন তীব্র বাতাসে যখন বাইক রাইড করছেন, বাইকের ব্যালেন্স একটু 19-20 হয়। দেখবেন দুই পাশ থেকে বাতাস যখন আপনাকে চাপ দেয় তখন কিন্তু আপনার অনেক ব্যালেন্সে অনেক সমস্যা। তো এইটা ব্যালেন্সের সমস্যা হওয়া মানে হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণ। তো আমরা হয়তো বা তো অযথার দরকার নেই আমাদের এরকম। তো যেহেতু একটা মানে সারা দেশ যেখানে নিরাপদে থাকতে যাচ্ছে, দেশের সরকার যেহেতু চাচ্ছে যে সব কিছুই নিরাপদে থাকুক, সবাই চাচ্ছে নিরাপদে থাকুক, যেন ঘূর্ণিঝড় আমাদের জানমালের উপর যেন বেশি একটা ক্ষতিগ্রস্ত না করতে পারে। তো সেই অনুপাতে আপনিও আপনার জানমালের আপনি আপনারটা খুব ভালো রাখতে পারবেন, নিরাপদ স্থানে থাকবেন। আপনি যদি একটা নিরাপদ স্থানে থাকেন, দেখবেন যে বাঙালি মানুষের সাবেক আপনি দেখছেন যাচ্ছেন, আপনার দেখা থেকে আরেকজন যাবে, ওনার দেখা থেকে আরও একজন যাবে। এটা হচ্ছে টোটালি নিজের উপর। আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন, দেখবেন ইনশাল্লাহ। আমরা যারা বাইকার আছি ওনাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করতেছি, তো এই সময়টুকু সন্ধ্যার পরে যে সময়টুকু আছে, এই সময়টুকু আপনারা বাইক নিয়ে বের হবেন না। যে যাই অফিস শেষ হোক বা হচ্ছে আপনাদের অনেক ইম্পর্টেন্ট কাজ, অনেক জরুরি, মানে না গেলেই হবেই না, তারপরেও আপনি আপনার নিরাপদ স্থানে কিছু সময় অতিবাহিত করার পর যখন হচ্ছে আপনার এই আশঙ্কাটা বা এটা দূর হবে, তখন হচ্ছে আপনি বাইক নিয়ে বের হন, রাস্তায় হাইওয়েতে বের হবেন। আর হাইওয়েতে যারা এট এ টাইম হাইওয়েতে থাকবেন, যে কোনো নির্দিষ্ট দোকান বা নির্দিষ্ট কোনো স্থানে, নিরাপদ স্থানে আপনারা অবস্থান করবেন। অনুরোধ রইল সবাইকে। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, সব সময় সেটা। আপনার পরিবার আছে, আপনার পরিবারের সবাই আপনার উপর ডিপেন্ড। সো আপনারা সবাই যারা যেখানে আছেন নিরাপদে থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন। আপনি ভালো থাকলে আমরা ভালো থাকলে আমাদের সমাজ ভালো, আর সমাজ ভালো থাকলে আমাদের দেশ ভালো। যার যার অবস্থান থেকে সবাই আমরা ভালো থাকার চেষ্টা করি, আর সবাই বিপদে একজন আরেকজনের বিপদে এগিয়ে আসি। যদি দেখেন আপনার সামনে কেউ ওই সময় বেরোতে পারছে, ওনাকে আপনি আটকে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ।